অভিশাপ। এটা ঠিক কিনা সবাই বলো। কি হলো বুড়ি, তুমি চুপ করে আছো কেন, বলো। আমি আর কি বলবো, আপনারা সবাই তো বলছেন। তা অভিলাষ, তোমার কি মতামত শুনি? তুমি কি ওদেরকে বের করে দিতে চাও? মানে বাবু, আপনারা সবাই মিলে যখন সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমার কি বলবার আছে এখানে? আপনারা গ্রামের ভালোর জন্য যেটা সিদ্ধান্ত নেবেন আমরা তাতেই রাজি আছি। বেশ, সবাই যখন রাজি আছে তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে ওদেরকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করো সবাই। দেখো, ওদের মায়া কান্নায় ভুলে যেও না যেন। কি যে বলছেন আপনি বাবু, আমরাই তো এসেছি আপনার কাছে ওদেরকে গ্রাম থেকে বের করবার জন্য, আমরা আবার কি ভুলে যাবো? বেশ, আর তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে অথবা অভিযোগ আছে তাহলে আমাকে জানাতে পারো। আমি সব কিছু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অবশেষে ওই তিন বোনের যন্ত্রণা থেকে গ্রামটা মুক্তি পাবে। না না বাবু, আপাতত আমাদের আর কোনো চাওয়া পাওয়া বা অভিযোগ নাই। ওই তিন বোন যদি গ্রাম থেকে চলে যেতে না চায় তাহলে আবার আমরা আপনার শরণাপন্ন হব। হ্যাঁ, ঠিক আছে, এবার তাহলে তোমরা সবাই ফিরে যাও। ওই দেখো, ওরা আবার যাচ্ছে কাজে। আজকে না জানি আবার কোনো পশু হত্যা করে নিয়ে আসবে। এটা আবার নতুন করে দেখার কি হলো? ওরা তো প্রতিদিন যায় আর প্রতিদিন নতুন নতুন পশু নিয়ে আসে। তোমরা সব সময় আমাদের পেছনে লাগো কেন বলো তো? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমরা আমাদের কাজ করছি, আমাদের কাজ আমাদের করতে দাও। দেখলি দেখলি, আবার মুখে মুখে তর্ক করছে। বেয়াদব কোথাকার! এত পাপ কাজ করছে তবু এদের কোনো শিক্ষা হচ্ছে না। শিক্ষা কি করে হবে? এখন তো শিক্ষা দেওয়া হয়নি। এবার ভাস্কর বাবু যদি গ্রাম থেকে বের করে দেয় না তাহলে উচিত শিক্ষা হবে। হ্যাঁ, গ্রাম থেকে বের করে দেব মানে? এই গ্রামটা কি ভাস্কর বাবুর গ্রাম নাকি? আমরা ভাস্কর বাবুর জায়গায় থাকি? আমরা আমাদের পৈতৃক ভিটায় থাকি। ও সব দিয়ে কাজ হবে না এবার আর। এবার বলেছে ভাস্কর বাবু তোমাদেরকে গ্রাম থেকে বের করেই ছাড়বে। তোমাদের এই আবোল তাবোল কথা অনেকক্ষণ ধরে শুনছি, এবার তোমরা চুপ করো। আর কখনো আমাদের পেছনে লাগবে না। যদি পেছনে লাগো তাহলে কিন্তু তার ফল খারাপ হবে। ফল খারাপ হবে মানে? কি করবি, কি কি করবি তোরা? হ্যাঁ, কি করব দেখতে চাও? থাক না দিদি, ছেড়ে দে। ওসব দিয়ে আমাদের আর কোনো কাজ নেই। ওরা সব সময় এমন বলে আর বলতেই থাকবে। একদম নয়, এদেরকে ছাড় দিতে দিতে ওরা একদম মাথায় উঠে গেছে। যখন আমাদের পায় তখনই অপমান করার সুযোগ খোঁজে। আমি বুঝতে পারছি না আমরা ওদের এমন কি ক্ষতি করেছি। ক্ষতি করিসনি মানে? তোরা তো অভিশপ্ত